কোটা আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম কারণ ছিল বেকারত্ব। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় বছর কেটে গেলেও নতুন কর্মসংস্থান তৈরিতে আসেনি উল্লেখযোগ্য পরিবর্তন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউএনডিপির যৌথ উদ্যোগে তরুণদের নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত কর্মশালায় কর্মসংস্থান নিয়ে আক্ষেপ করেন খোদ অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা। গত বছর জুলাইতে ঠিক এই সময়ই একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছে এবং যার কজটা ছিল আনএমপ্লয়মেন্ট, একেবারে রুট কজ যদি আমরা ধরি, তো আবারও এখনও আমরা সেই সমস্যার মধ্যেই আছি। খুব বেশি উন্নতি তো হয়নি, আবার ওভারনাইট উন্নতি হওয়ার বিষয় না এটা, যে আমাদের 35 ইয়ার্সের নিচের পপুলেশন হচ্ছে 63%। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সব পক্ষের মতামতকে প্রাধান্য দিয়ে উদ্যোক্তা তৈরিতে কাজ করছে সরকার। একজন নারী উদ্যোক্তা আছেন যিনি নিজে একা 10,000 টাকা দিয়ে শুরু করেছিলেন, পরে পুরো গ্রামকে উনি এমপ্লয়মেন্ট দিয়েছেন। এরকম অনেকগুলো ইন্সপিরেশনাল স্টোরিজ আছে। তাদেরকে আমরা আরও কীভাবে আসলে রিচ করতে পারি এবং তাদেরকেও কিভাবে আমাদের সরকারের তরফ থেকে বা ইকোসিস্টেমের মাধ্যমে হোক, তাদের কাছে কীভাবে আমাদের সুযোগ সুবিধাগুলো পৌঁছে দিতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করছি। যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের ওই অফিসিয়াল সেট আপ আছে, কিন্তু প্রপার পলিসি এবং প্রপার প্ল্যানের কারণে হয়তো আমরা প্রপারলি পুরোটা ইউটিলাইজ করতে পারি না। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে দেশে নিট বিদেশি বিনিয়োগ এসেছে $864.63 মিলিয়ন, যা গেল বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিদেশি বিনিয়োগের এমন প্রবাহে সন্তুষ্ট বিডার নির্বাহী চেয়ারম্যান জানালেন, সামনে বাংলাদেশের জন্য আরও বড় বিনিয়োগ অপেক্ষা করছে। Unfortunately, with the number of people I have, we naturally focus on, যেহেতু আমাদেরকে আপনারা সবসময় পেপারে লিখেন যে এফডিআই কত আসলে, এটা বেশি আসলে ভালো, খারাপ কম আসলে বিডা কোনো কাজ টাজ করে না। So we try to focus on a big FDI player who can bring 100 million next time, and বাকিরা is not our problem. কর্মশালায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় যথাযথ উদ্যোগের অভাবেই দেশের তরুণদের গড়ে তোলা সম্ভব হচ্ছে না। এই দিকে সরকারকে বিশেষ নজর দিতে হবে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।